দেখো, আবার ভিডিও শুরু করলি নাকি? তা ঠিক আছে, দেখা তবে এদেরকে। হাই গাইস। ওই দেখ, জাহাজ চলে গেল যে। গঙ্গার ধারে পিকনিক বলে কথা, এই দৃশ্য মিস করা যায়? আর এদিকে দেখি আবার গরম গরম কচুরি আর আলুর দম। তাড়াতাড়ি নিয়ে ভাই, ওইদিকে যেতে হবে যে। মোয়াটা আছে কিন্তু, মিস করিস না। প্লেটটা সাজিয়ে নিলাম এরম ভাবেই, আর অপেক্ষারত থাকতে পারছিলাম না, তাই চটজলদি নিয়ে চলে এসেছিলাম গঙ্গার ধারেই, এরকম বসে সকালে প্রাতরা সারতে। ঠিক আছে ঠিক আছে, খা তো দেখিনি, একটু পোজ দিতে হবে আবার, দে পোজ দে একটু। ঠিক আছে। লোকেশনটা কিন্তু লাগছিল বেশ, এরকম হালকা রোদ আর সাথে এরকম ফুরফুরে হাওয়া, সব মিলিয়ে আবার রান্নার সুগন্ধ মিলেমিশে একাকার। আর পকোড়াটাও রেডি হয়ে গেছে দেখছিলাম, আর গরম গরম বেগুনিটাও দেখি রেডি হচ্ছে সাথে। আরে দাদা, একটু ধীরে ধীরে দাও, আর এই কটা দিলে কি চলবে? আর একটু দাও। ঠিক আছে, এবার ঠিক আছে। আর বেগুনিটা এরকম দেখে তো মনে হচ্ছিল একা খেয়ে নি, কিন্তু দেয়নি আর শেষ পর্যন্ত। আর এদিকে চলছিল আমাদের পকোড়া খাওয়ার প্রদর্শনী। ঠিক আছে, আরেকবার রিটেক নিচ্ছি, নে। এবার ঠিক আছে তো? একদম ঠিক আছে। আর নিয়ে নিয়েছি তাই আমিও এরকম গরম গরম চিকেন পকোড়া, সাথে আবার এরকম আলু কাবলিরও ব্যবস্থা ছিল। দুর্দান্ত হয়েছিল কিন্তু মাখাটা। আর নৌকো ভ্রমণ সেরে পেটে তো টান পড়েছে, এবার লাঞ্চের ব্যবস্থাটা দেখতে হয় আর কি। আর লাঞ্চে ছিল আমাদের এরকম সুস্বাদু সব আইটেম। দুপুরটা গড়িয়ে গেছিল দেখতে দেখতে, আর কি মন খারাপ করে লাঞ্চ নিতেই বসে পড়লাম। আর গৌতমেই এসে গেল বেগুনি, সাথে এরকম ডাল ভাত, সঙ্গে আরো আইটেমগুলো ছিল, দেখতে থাকো একে একে। আর অপেক্ষায় ছিলাম একটা আইটেমের জন্যই, মাটন, স্পেশাল মাটন কষা। আর ইচড় চিংড়িটাও ছিল, কিন্তু এটা আমি স্কিপ করে গেছিলাম এক প্রকার। আর মাটন দেখে আর কি চাই, দেখতে থাকো আমার প্লেট। আর খেয়ে ফেলেছি লাস্টে এরকম সুস্বাদু রসগোল্লা। ঠিক আছে, আসছে বছর আবার হবে। লোকেশনটা ছিল নেতাজি পার্ক, বজবজে। যদি আসতে চাও, ডেসক্রিপশনে আমি ফোন নাম্বার উইথ গুগল লিঙ্ক দিয়ে রাখলাম। সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে।